আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লেভারেজের সঠিক ব্যবহার। লেভারেজের অনেক মিস ইউজ হচ্ছে। যারা মিস ইউজ করেন হয়তো বা অনেকে বুঝে করেন, অনেকে না বুঝে করেন। তো লেভারেজের বিষয়টা আজকে আমি চাচ্ছি ক্লিয়ার করতে। এর মাঝে আমাদের গ্রুপে একটি পোস্ট দেখেছিলাম, তিনি প্রমোট করতেছেন কোনো একটি ব্রোকারকে যে 1:2000 লেভারেজ। আমার দেখা মাথায় হাত, ও মাই গড, 1:2000 লেভারেজ। তো আপনারা দেখছেন ফরেক্স স্কুল বিডি, দিস ইজ মাসুদ রানা খান। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন রাখবেন আমার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আসুন আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু করি। বন্ধুরা, লেভারেজ অর্থ লোন। আপনি যদি কারো থেকে বা কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিলেন কোনো কাজের জন্য, এটা এক ধরনের ঋণ। ঋণের অনেক প্রকার আছে। কারো থেকে কিছু টাকা ধার নিলেন, এটা এক ধরনের ঋণ। ঠিক আছে, লোন অর্থ ঋণ, আবার ঋণ অর্থ লোন, লেভারেজ অর্থ ঋণ। ঠিক আছে, এখন এই লেভারেজটা ফরেক্সের ভাষায় এটাকে লেভারেজ বলা হয় বা লোন বলা হয়, সেটার ভিন্ন দৃষ্টিকোণ আছে। কারণ ফরেক্স ট্রেডাররা যেভাবে লেভারেজটা নিয়ে থাকেন তার কোনো বাস্তবতার কোনো ভিত্তি নেই। এটা একটা ভার্চুয়াল লেভারেজ, যেটা আমরা দেখতে পাই না। এটাকে আসলে আমরা ইউজ করতে পারি, কিন্তু এর যে সঠিক ব্যবহার, এটা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়। আমি কোনো ব্রোকারের এখানে নিন্দা করব না বা কোনো ব্যক্তির নিন্দা করব না। আমার ইচ্ছা সঠিক বিষয়টি তুলে ধরা। এতে যদি কারো সামান্যতম আঘাত লাগে সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। আমার কাউকে আঘাত করার ইচ্ছা নাই। বন্ধুরা, আপনি দেখে থাকবেন যখন একটি ট্রেডিং অ্যাকাউন্ট আপনি ওপেন করেন তখন সেখানে লেভারেজের একটি অপশন থাকে। সেই লেভারেজটি হতে পারে 1:2000, আবার হতে পারে 1:200, 1:500, 1:25, 1:1ও লেভারেজ নেওয়া যায়। ঠিক আছে, এখন এই লেভারেজে আপনাকে আগে জানতে হবে লেভারেজটা কী কাজে লাগে। লেভারেজটা কাজে লাগে হলো, তার আগে আপনাকে জানতে হবে লেভারেজ কেন দেওয়া হয়। ফরেক্স মার্কেটে যারা ট্রেডিং করেন, কারেন্সি মার্কেটে, তাদেরকে এই লেভারেজটা ইউজ করতে হয়। ছোট্ট ব্যালেন্সে আমাদের এখানে ট্রেড ওপেন হয় না, ভলিউমটা ওপেন হয় না। কারণ এই মার্কেট প্লেসে সাধারণ মানুষ ট্রেডিং করার কোনো যোগ্যতাই আমাদের নেই। এখানে বড় বড় কোম্পানি, বড় বড় প্রতিষ্ঠানরাই সাধারণত ট্রেড করে থাকে। এখন আমরা যে ট্রেড করতেছি এটা ব্রোকারের মাধ্যমে। এই ব্রোকার আমাদের ট্রেডগুলো করার জন্য সহযোগিতা করতেছে। সেক্ষেত্রে আমাদের একটা বিগ সাপোর্ট প্রয়োজন, সেটা হলো লেভারেজ। কারণ 200, 500, 50, $100 দিয়ে, 1000, $5000 দিয়ে ফরেক্স মার্কেটে এন্ট্রি ওপেন হয় না। এখানে অনেক বড় ধরনের একটা বিগ ফান্ড লাগে। তাহলে আপনি এখানে সরাসরি লিকুইডিটি প্রোভাইডারের যে মার্কেট আছে সেখানে আপনি ট্রেড করতে পারবেন। তাহলে ব্রোকারের মধ্যস্থতার প্রয়োজন নাই। এখন এই লেভারেজটা নেওয়ার মাধ্যমে আমরা কী সুফল পাচ্ছি? সুফলটা হলো, এই লেভারেজটা যখন আমাকে ব্রোকার দিচ্ছে সেটা দ্বারা আমি ফরেক্স মার্কেটে বা কারেন্সি মার্কেটে অনেক ধরনের ট্রেডিং করতে পারতেছি, অনেক লট ইউজ করতে পারতেছি। যেমন ধরেন আপনার কাছে যদি $100 থাকে আর আপনার লেভারেজ যদি হয় 1:500, তাহলে ওই $100কে দিয়ে 500 গুণ করবেন। তাতে যে অ্যামাউন্ট আসে ওই অ্যামাউন্টের লট ভলিউম সাইজ অনুযায়ী আপনি ট্রেড করতে পারবেন। ঠিক আছে, ওই অ্যামাউন্টের ট্রেড আপনি করতে পারবেন। এটাকে ক্যালকুলেশন করতে গেলে অনেকেই বোঝানো যায়, তাহলে আমি এত ডিপলি যাচ্ছি না, কারণ সবাই আপনারা বোঝেন, একদম বাচ্চা কেউ নাই। আমি ক্লিয়ার করে দিচ্ছি। তারপরেও আপনি যখন 1:200 নেবেন তখন আপনার খুব বেশি বড় লটে ট্রেড ওপেন হয় না। ঠিক আছে, এখন ধরেন আপনার ব্যালেন্স আছে 100, আপনি কি করলেন 1:2000 আপনি ব্যালেন্স নিলেন। দেখা যাচ্ছে এখানে আপনি 100 ব্যালেন্স দিয়ে 1 স্ট্যান্ডার্ড লটেও ট্রেড করার সুযোগ পেতে পারেন। এখন কথা হলো যে এই লেভারেজটা আমাদের জন্য, এত বড় বড় লেভারেজ কতটা উপকারী। এই লেভারেজটা সত্যিকার অর্থে আমাদের জন্য এমন, ধরেন আপনাকে আমি গাছে চড়িয়ে দিলাম, মই দিয়ে উঠতে সুযোগ করে দিলাম, আপনি গাছে উঠলেন, নিচ থেকে মইটা সরায়ে ফেললাম, তাহলে হবে কি, আপনি সেখান থেকে টুপ করে পড়ে যাবেন, সব শেষ। ঠিক এমনই একটা বিষয় লেভারেজ। লেভারেজের দুইটি বিষয়, একটি বিষয় হলো পাতানো ফাঁদ, আরেকটি বিষয় হলো
লেভারেজটা উপকারী, কারণ লেভারেজ ছাড়া আপনি ট্রেড করতে পারবেন না লোন ছাড়া। আবার যখন আপনি এর মিস ইউজ করতেছেন তখন আপনি আপনার ফান্ড হারাচ্ছেন। এখন কিভাবে এর সঠিক ইউজ করবেন সেই জায়গায় আসি। আপনি যখন লেভারেজ নেবেন আপনাকে দেখতে হবে সেফ ট্রেডিং, ঠিক আছে। আমেরিকার দিকে যদি আপনি তাকান 1:50 আপনি লেভারেজ ইউজ করতে পারবেন, সেখানে সব ব্রোকারেরই এটা একটা রুলস। আপনি যখন ইউরোপের দিকে তাকাবেন সেখানে আপনাকে 1:30 লেভারেজ ইউজ করতে হবে। কোনো ব্রোকার আপনাকে 1:30 উপরে লেভারেজ দিবে না, কারণ ইউরোপীয় ইউনিয়নের যে ল, ফিনান্সিয়াল লতে এই জিনিসটা খুব স্পষ্টভাবে লেখা আছে যে কোনো ব্রোকার ফরেক্স ট্রেডারদেরকে 1:30 উপরে লেভারেজ প্রোভাইড করতে পারবে না। তাহলে ইউরোপীয় ইউনিয়ন কি ট্রেডারদের শত্রু নাকি ব্রোকারদের শত্রু? প্রশ্ন থাকতেই পারে। এখানে বিষয় হলো আপনি যখন বেশি লেভারেজ ইউজ করতেছেন, ছোট ব্যালেন্স দিয়ে অনেক বড় ট্রেড করতেছেন, আর এই বড় ট্রেড করার কারণে আপনি আপনার ফান্ড হারাচ্ছেন। কারণ আপনার ট্রেডটা, আপনি যে এন্ট্রিটা নিচ্ছেন সবসময় এটা সঠিক হয় না, ভুল হয়ে যায়। এখন দেখা যাচ্ছে 1:2000 লেভারেজ আপনি ইউজ করতেছেন, ব্যালেন্স 100, আপনি কি করলেন 40 সেন্টের একটা এন্ট্রি মারলেন, সামান্য কয়েক পিপ প্রফিটে গেল, আপনি কেটে দিলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো কারণে যদি আপনার বিরুদ্ধে চলে যায়, একটানে আপনার ফান্ডটা নিয়ে যাচ্ছে। এখন লেভারেজ মানে আপনার ইকুইটি বৃদ্ধি পাচ্ছে না, লেভারেজ মানে আপনাকে বড় লটে ট্রেড করার সুযোগ দেওয়া হচ্ছে অল্প ব্যালেন্স দিয়ে। এখন বলেন কেমন এটা ভালো হয়? যদি আপনার ইকুইটি বৃদ্ধি পেয়ে যেত এই লেভারেজের দ্বারা, সেক্ষেত্রে আপনি এই লেভারেজটা ইউজ করতে পারতেন অনেক বেশি পরিমাণে। কিন্তু এই লেভারেজের দ্বারা ইকুইটিতে কোনো প্রভাব পড়তেছে না, প্রভাব পড়তেছে আপনার ব্যালেন্সের যে লট সাইজের উপরে। তো দেখা যাচ্ছে বড় লেভারেজে বড় লট সাইজ ইউজ করতে পারতেছেন, ব্যালেন্স কিন্তু ছোট। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট কোনো কারণে ঠিক থাকবে না। যারা মানি ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের জন্য আমি বলবো বড় বড় লেভারেজকে ডিনাই করুন, এটা মিস ইউজিং। অনেকে স্ক্যাল্পিং করি আমরা যারা, তারা সাধারণত দেখা যাচ্ছে যে ব্যালেন্স থাকে তার থেকে বড় লট মারি, আর তাদেরই অভিজ্ঞতাটা ভালো যে ব্যালেন্স কত দ্রুত চলে যায়, ফান্ড কত দ্রুত এই মার্কেট থেকে হারাইতে হয়। সো লেভারেজ যদি আমার কম থাকতো, আমার যেহেতু মানসিক সমস্যা আছে, ইমোশনাল প্রবলেম আছে, সাইকোলজিক্যাল প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনি যদি লেভারেজটা কম ইউজ করেন তাহলে হয় কি যে আপনার ফান্ডটা খুব দ্রুত যাবে না, কারণ আপনি চাইলেই বড় লটে ট্রেড ওপেন করতে পারবেন না। এখন বলতে পারেন যে রানা ভাই আমার জন্য সেফ কত? সেফ লেভারেজ যদি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি তাহলে 1:25 হলো আমাদের জন্য সেফ। সর্বোচ্চ আপনি 1:50 ইউজ করেন লেভারেজ, সেটাও আপনার জন্য বেশ সেফ, আপনার ব্যালেন্সটা সেফ। কারণ আপনি ইচ্ছা করে যদি বড় লটে এন্ট্রি নিতে যান সেটা আপনি পারবেন না, কারণ আপনার লেভারেজ না থাকার কারণে বড় লটে ট্রেড নিতে পারতেছেন না, বাধ্য হয়ে ছোট লটে ট্রেড করতে হচ্ছে আপনাকে। যাদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে তারা লেভারেজটা কমায় নেবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। এখন আমাকে বলতে পারেন অনেকে যে ভাইয়া লেভারেজ বেশি নেব, অনেকে আমি দেখছি কি যে কোন ব্রোকারটি আছে ভাইয়া লেভারেজ বেশি দেয়। এখন এদেরকে কি রিপ্লাই দেবো বলেন? এদের নির্বুদ্ধিতা নাকি এদের মাথায় এগুলা কে ঢুকায়, এটি আমার একটা প্রশ্ন। আসলে অনেকেই চায় না, আমি অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে আপনাদের সামনে কথা বলার সুবাদে, অনেকেই বাংলাদেশি ট্রেডারদের ভালো চায় না। আমি যে টিউটোরিয়ালগুলো দিই এটাতে অনেকের ইগো প্রবলেম আছে, অনেকের সমস্যা হয়ে যাচ্ছে, তাদের অনেক প্রবলেম হয় আমার এই টিউটোরিয়ালগুলোর কারণে। কারণ এখানে আমি চেষ্টা করি যতটুকু আমি জানি বই পুস্তকের বাহিরে যে বিষয়টা বাস্তব অভিজ্ঞতা সেটা তুলে ধরার জন্য, ঠিক আছে। তো এই বাস্তব সমস্যাগুলো দেখা যাচ্ছে ফরেক্স মার্কেটের সবারই একই ধরনের। তো এই প্রবলেমগুলো যদি তুলে ধরা হয় তাহলে ট্রেডাররা কিন্তু বেশ সতর্ক হয়ে যায়, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো লেভারেজ 1:30-50, সর্বোচ্চ 50-র উপরে লেভারেজ আমাদের প্রয়োজন হয় না, ঠিক আছে। আপনি প্রোভাইড করলেও 1:50-র উপরে লেভারেজ নিয়েন না, কারণ এই লেভারেজ আপনার উপকার করতেছে না, ক্ষতি করতেছে। কারণ আপনি ছোট ব্যালেন্সে বড় বড় লটে ট্রেড ওপেন করতেছেন এবং নিজের অজান্তে মাঝে মধ্যে এটা করে ফেলতেছেন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আপনার ফান্ড খুব দ্রুত হারাচ্ছেন। আর যদি আপনার লেভারেজটা আপনার কন্ট্রোলে থাকতো, আপনার তাহলে লট সাইজটাও কন্ট্রোলে থাকতো। এখন প্রশ্ন করতে পারেন, অনেকেই করেছেন যে লট সাইজ কেমনে কন্ট্রোল করব। এটা একদম সোজা হিসাব, লেভারেজ কমাই দেন, লট সাইজ এমনিতেই কন্ট্রোলে চলে আসবে। সো বকবকানি অনেক করলাম, আশা করি যারা বিষয়টা নিয়ে ক্লিয়ার ছিলেন না তারা এখন ক্লিয়ার হলেন। কোনো ব্রোকারকে ছোট করার জন্য ভিডিওটি বানাইনি বা কোনো মানুষকেও ছোট করার জন্য বানাইনি, জাস্ট আমার যারা শুভাকাঙ্ক্ষী ভিউয়ার আছে, আমার ফলোয়ার আছে, তাদেরকে সঠিক গাইডলাইনটি দেওয়ার জন্যই আজকে এই লেভারেজ নিয়ে আমার কথা বলা লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার হ্যাপি ট্রেডিং কামনা করছি।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।